আজকে যে গল্পটি বলবো সেটি হলো জমিদারের 3টি প্রশ্ন। অনেক দিন আগের কথা। নারায়ণপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের জমিদার খুব সৎ ও পরোপকারী ছিলেন। তার সময়ে রাজ্যে সব সময় উৎসবে মেতে থাকত। জমিদারের সমস্ত কাজে সহযোগিতা ও পরামর্শ দিতেন রাজ্যের গিন্নিমা। তাদের 3টি পুত্র ছিল। সময়ের সাথে সাথে জমিদারের বয়স বাড়তে থাকে। একদিন জমিদার মশাই গিন্নিমার সাথে সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন এবং খুব চিন্তা করছিলেন। জমিদার মশাই গিন্নিমাকে বলেন, আমার অবর্তমানে আমার এই বিশাল সাম্রাজ্যে যেখানে মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ এবং প্রিয় প্রজাদের কি হবে, আমার সন্তানরা এর দায়িত্ব নিতে কতটা সক্ষম? গিন্নিমা তখন বলেন যে, জমিদার মশাই, আমি আপনাকে একটি বুদ্ধি দিচ্ছি, এবং বলেন কিভাবে রাজ্যের উপযুক্ত উত্তরাধিকার বাছাই করতে হবে। একদিন সকালবেলা জমিদার মশাই তার 3 পুত্রকে দেখা করার আদেশ দেন। প্রথম পুত্র আসেন। বাবা বলে ডাকলে জমিদার মশাই বলেন, দেখো বাবা, আমার তো বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখন বিদায়ের পালা। আমি চাই তোমাদের মধ্যে একজন এই সাম্রাজ্যের দায়িত্ব নিক। এই শুনে বড় ছেলে সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকল। জমিদার মশাই বললেন, তবে একটি ব্যাপার, আমি 3টি প্রশ্ন করব, যার উত্তর ঠিক হবে সে রাজ্যের দায়িত্ব সামলাবে। এবার জমিদার মশাই প্রশ্ন করা শুরু করলেন। বললেন, পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন করলেন, সবচেয়ে দ্রুতগামী। আর তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে, এই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসই বা কি? প্রথম পুত্র উত্তর দিলেন, সবচেয়ে পরিপূর্ণ হচ্ছেন আপনি বাবা, সবচেয়ে দ্রুতগামী আপনার বাহন ঘোড়া, আর সবচেয়ে সুন্দর সে তো আমাদের জননী। জবাব শুনে জমিদার কোনো মন্তব্য করলেন না। মনে মনে বললেন, অন্য ছেলেদেরও একই প্রশ্ন করে দেখব ওরা কি উত্তর দেয়। এবার জমিদার মশাই মেজ ছেলেকে ডেকে পাঠালেন। আমি তোমাকে 3টি প্রশ্ন করব, যদি তোমার উত্তর ঠিক হয় তবে তুমিই হবে রাজ্যের ভবিষ্যৎ জমিদার। প্রশ্ন করুন বাবা। পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ জিনিস কি? দ্বিতীয় পুত্র উত্তর দিলেন, আমি সবচেয়ে পরিপূর্ণ, আমার সব আছে, কি নেই? রাজামশাই আবার প্রশ্ন করলেন, সবচেয়ে দ্রুতগামী কি? সে আমার স্ত্রী। হয়েছে বাবা, সওয়াল জবাব শেষ। জমিদার হতাশ হয়ে এবার ছোট ছেলেকে ডেকে পাঠালেন। তোমার বুদ্ধি যাচাই করতে চাই, দেখতে চাই রাজ্য সামলানোর মতো ক্ষমতা তোমার আছে কিনা। আমি পরীক্ষা দিতে প্রস্তুত বাবা, প্রশ্ন করুন। পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ জিনিস কি? ছোট ছেলে একটু ভেবে নিল, তারপর বলল, কেন বাবা, পৃথিবীতে পরিপূর্ণ হচ্ছে ফসলের মাঠ, মাঠে ফসল ফললে পৃথিবী পরিপূর্ণ হয়ে ওঠে। রাজামশাই হেসে হেসে বললেন, বেশ বেশ, এবার বলো সবচেয়ে দ্রুতগামী কি? সে তো আমাদের চিন্তা। জমিদার বললেন, কেন? কারণ আমরা চিন্তা দিয়ে এক পলকে অনেক কিছু দেখে ফেলি, দূরের জিনিস, কাছের জিনিস কি নয়। এবার আমার তৃতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি? সুন্দর তো সেটাই জানি খুব। দেখুন কত নিখুঁতভাবে উপরওয়ালা এই প্রকৃতি সৃষ্টি করেছেন, তাই প্রকৃতিই সবচেয়ে সুন্দর। গাছপালা, পাহাড়, নদী, সাগর সবই তো উপরওয়ালার সৃষ্টি। তুমি এসব জিনিসের মধ্যে কোনো খুঁত দেখতে পাও? বুড়ো জমিদার এবার খুশি হলেন। আহা, দারুণ, তোমার বুদ্ধি খুব ভালো, খুব ভালো উত্তর দিয়েছো তুমি, তুমিই হবে জমিদার। এবার ছোট ছেলেটি রাজপাট সুন্দরভাবে সামলাতে লাগলো এবং রাজ্যে উৎসবে মেতে থাকলো। বাই বাই বন্ধুরা, আজকের এই কার্টুন ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।